কুমিল্লার হাসনাত আব্দুল্লাহ একেবারে গায়ে মনে হচ্ছে পা দিয়ে গন্ডগোল করবে, জোর করে গাড়ি থামাচ্ছে। ওই ভদ্রলোকের বিএনপির যিনি নমিনেশন পান, বারবার এমপি হন, জোর করে গাড়ি থামাচ্ছে কাকা কাকা করে, মানে তাকে চিনতে হবে এরকম একটা ব্যাপার। এগুলো একটা এমপি কিন্তু ছ্যাবলামির ব্যাপার না। বিএনপির অনেক প্রার্থীও তো আছে, তারাও মাঠে এরকম কিছু অ্যারোগেন্সি শো করছে। সকল অ্যারোগেন্সির আমি বিপক্ষে। ভোট দেওয়ার মালিক হচ্ছে জনগণ, ভাগ্যে লেখার দায়িত্ব হচ্ছে আল্লাহর। এখানে আমার অ্যারোগেন্সির উপর তো নেগেটিভ হবে, পজিটিভ কিছু আসে না। আসে কি? তাহলে আমার অ্যারোগেন্স দেখা লাভ নেই। আর যারা ভবিষ্যৎবাণী করে বলছে যে বিএনপি ক্ষমতায় চলেই আসছে, ফেয়ার নির্বাচন হবে না, প্রশাসন অমক তমক সাতছত্র, তাদের উপলক্ষ করে আমি বলছি যে এইগুলো অবান্তর প্রশ্ন। কিন্তু বেগম খালেদা জিয়া মারা গেছে, রাষ্ট্রীয় শোক বইয়ে স্বাক্ষর করতে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন সহ প্রত্যেকে গেছেন। বেগম জিয়ার শোকে তো আসলে বিএনপি নেত্রী হিসেবে যায়নি, জাতীয়। এখন এইটাকে যদি বলা হয় যে নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে অন্তরায় শোক বইয়ের স্বাক্ষর আর শোক সন্তস্ত পরিবারকে সমবেদনা সান্ত্বনা দেওয়াটা, এক্ষেত্রে মানবিকতার পরিচয় হচ্ছে না। কিন্তু দেখেন আমি আরেকটা ছোট্ট কোশ্চেন আপনার সাথে যোগ করি, সেটি হচ্ছে যে আমরা যতটুকু বইয়ে পড়েছি সেটি হচ্ছে যে পলিটিক্যাল লিডার ইজ এ ভেন্ডার অফ ড্রিম, মানে একজন রাজনীতিবিদ হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা। এখন কে কতটা অ্যারোগেন্সি শো করবে, কে কতটা প্রতাপশালী, এগুলো শো করার চেয়ে তো স্বপ্ন, মানুষকে কত বেশি স্বপ্ন দিতে পারে, সম্ভাবনা দেখাতে পারে, সেগুলোই তো আসা উচিত, তাই না? সেগুলো আসা উচিত। তারপর এমন কোনো স্বপ্ন দেখানো উচিত না যেটা আদতে বাস্তব না। এখন আপনি যদি বলেন আমার 50 কিলোমিটার দূরে আমি 2টা মেডিকেল কলেজ করে দেবো, এটা আদৌ কি সম্ভব? প্রত্যেকটা জেলায় জেলায় সরকারি খরচে কি মেডিকেল কলেজ করা সম্ভব না। ধরেন রাজশাহীতে একটা মেডিকেল কলেজ আছে, আপনি চাঁপাইনবাবগঞ্জকে সরকার একটা মেডিকেল কলেজ করে দেবো বললে তো হবে না, অপ্রাসঙ্গিক। এখন আমি যদি বলি যে আমার আন্তনগর একটা ট্রেন চলার মতো স্পেস আছে, আমার অবকাঠামো যা, এখন আমি যদি বলি যে আমি এমপি হলে 5টা ইন্টারস্টেশন থামাই দেব, মানে রাজনীতি তো জনগণকে নিয়ে, কিন্তু এমন করে প্রতিশ্রুতি দিব না যে প্রতিশ্রুতির অন্তরালে ধোঁকা শব্দটা উকি মারে। এরকম প্রতিশ্রুতি দেওয়াটা এরকম কেউ দিচ্ছে না, তো সব জায়গায় দিচ্ছে। আমি চাঁপাইনবাবগঞ্জে 3 আসনেই তো দেখছি, মানে কোনো ইস্তেহারই নাই, কোনো কথা তাদের নাই। বিএনপি পদপ্রার্থী কি বলতেছে তার কাউন্টার দেওয়াটা হচ্ছে তাদের কাজ।